হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো গোল গলা হাতা কাটা নাইটি। দেখো, এটা আমার জয়েন্ট সাইড, এটা আমার হলো খোলা সাইড। এখানে নাইটির কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। অবশ্যই উল্টো সাইড করে ভাঁজ করে নেবে। এরপর দেখো, এটিকে আমি কাটিং করে দেখাবো। গোল গলা নাইটির ক্ষেত্রে দেখো সব সময় 4 ভাঁজে কাটিং করতে হয়। আর জয়েন্ট সাইড থেকে আমি এখানে দেখো 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। তোমরা যে কোনো সাইজের গোল গলা নাইটি ঠিক একই রকমভাবে সব রকমের নাইটি কাটিং করতে পারবে। দেখো, এখান থেকে আমি 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখান থেকেও আমি 7 ইঞ্চিতে দাগ কেটে নেব। এবার এটাকে দেখো আমি পুরো বক্স বানিয়ে নেব। দেখো, এটা দাগ আমি টেনে নিয়েছি। এবারে এখান থেকে এটা আমি দাগটা জয়েন্ট করে দেব। একদম সহজ, যে কেউ পারবে একবার দেখে। আর এখান থেকে দেখো আমি পুরোটা 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আর এখান থেকে মোহর আমি নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে এখানে আমি দাগ কেটে নেব। এবারে দাগ দুটোকে আমি সোজা টেনে নেব। নিয়ে দেখো, এখান থেকে আমি এইভাবে 1 ইঞ্চিতে এইভাবে রাউন্ড করে নেব। এটা হলো মোহরা। দেখো, এখান থেকে আমি 1/2 ইঞ্চি এইভাবে ডাউন করে নেব। আর এখান থেকে যেটা কুচি হবে সেটা আমি 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এটা রাউন্ড করে গলার শেপটা দিয়ে নেব। গলার কাপড় থেকেই আমরা যে গলার পটিটা সেটা বের করে নেব। দেখো, এইভাবে 1 ইঞ্চি করে আমি রাউন্ড করে নিলাম। এটা গলার পটি হবে। এখানে দেখো, যেটা এক্সট্রা কাপড় হচ্ছে গলার এখানে, সেটা দিয়ে তোমরা হাতা বের করতে পারো। আমি এখানে হাতা করব না, তাই ওখান থেকে আমি যে হাতার যে পট্টি সেটা আমি বের করে নেব। দেখো, তোমাদের আবারও দেখে দিচ্ছি। এখান থেকে এটা 7 ইঞ্চি, এটাও 7 ইঞ্চি নিয়ে নেব। আর এখান থেকে এটা 9 ইঞ্চি। এখান থেকে আমি 4 ইঞ্চি নিয়েছি, এটা নিয়েছি 8 ইঞ্চি মোহরা। 1 ইঞ্চি রাউন্ড করে নিয়েছি এখানে। আর এখান থেকে 4 ইঞ্চিতে যেখানে কুচি দেব সেই দাগটা দিয়ে নিয়েছি। দেখো, আর এটা হবে আমার গলার পট্টি। একদম সহজ। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। অবশ্যই পারবে। যারা নতুন আছো একবার দেখলেই বুঝতে পারবে। এরপর দেখো, আমি যেটা লম্বা সেটা আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। 51 ইঞ্চি লম্বা নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। দেখো, আমার গলার পট্টি কাটা হয়ে গেছে। এরপর আমি এটিকে সেলাই করে দেখাবো। দেখো, প্রথমে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি, এটা হলো সোজা সাইড। এবার যেখানে আমি কাট লাগিয়েছি এখান থেকে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। অবশ্যই সোজা সাইড থেকে কুচিটা দিয়ে নিচ্ছি আমি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, খুব সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাতে পারবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, এখানে আমার নাইটির একটা পার্ট আমি কুচি দিয়ে নিয়েছি। সুন্দরভাবে কুচিগুলো হয়েছে। এরপর আমি দেখো ফিতে দিয়ে গলার রাউন্ডটাকে মেপে নেব। এইভাবে ফিতে ধরে মেপে নেব। এখানে আমার দেখো 17 ইঞ্চি। আমার এখানে 17 ইঞ্চি হলো। এখানে তোমরা 16 কিংবা 18 ইঞ্চি রাখতে পারো।
মেপে নিয়ে করবে। এরপরে দেখো আমি দ্বিতীয় পাটটিও করে নেব। দেখো আমি ওর পাটটিও কুচি দিয়ে নিয়েছি। এবারে দেখো সোজা সাইড এটা আর এটাও সোজা সাইড, দুটো সোজা সাইড একসাথে রেখে সামনাসামনি রেখে দেখো আমি এইভাবে রেখে পুট জয়েন্ট করে নেব। একটা পুট জয়েন্ট করে নেব, কখনোই দুটো পুট জয়েন্ট করব না। দেখতে থাকো তোমরা। দেখো আমি একটা পুট জয়েন্ট করে নিয়েছি। এরপর দেখো আমি এটাকে খুলে নেব। খুলে নিয়ে দেখো আমি নাইটিটিকে উল্টোভাবে রাখবো এইভাবে, যেহেতু একটা পুট জয়েন্ট করেছি একটা পুট খোলা রয়েছে। এবারে যেটা খোলা আছে সেখান থেকে আমি এই দেখো গলার যে পটি করে নিয়েছি আমি, সেই পটিটিকে এইভাবে খুলে নিয়ে দেখো গলার পটির কাপড়টি এইভাবে সোজা সাইড এইভাবে রেখে উল্টো সাইড ওপর দিকে রেখে এইরকম ভাবে 1/2 ইঞ্চি করে ধরে পুরো গলার যে রাউন্ডটা সেটা আমি সেলাই করে নেব। একদম কুচির ওপর দিয়ে যেমন সেলাই করে নিয়েছি সেই রকম ভাবে সেলাই করে নেব পুরোটা। দেখো আমার এখানে পুরো গলার যে রাউন্ডটা সেটা আমি পটি লাগিয়ে নিয়েছি। এবারে এক্সট্রা কাপড়টি আমি কেটে নেব। কেটে নিয়ে দেখো আমি গলার রাউন্ডে এইভাবে ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিলে কি হয় যে গলার পটিটা সুন্দরভাবে উল্টে বসে, ফিনিশিংটা ভালো হয়। এই জন্য ছোট ছোট কাট লাগিয়ে নিতে হয়। দেখো আমার পুরোটা কাট লাগানো হয়ে গেছে। এরপর নাইটিটিকে আমি আবার সোজা সাইডে নিয়ে আসব। সোজা সাইডে নিয়ে এসে দেখো এটা হলো সোজা সাইড, এটিকে এইভাবে পটিটিকে এইভাবে রেখে দুবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে যাব। দেখো পুরোটা এইভাবে রেখে ঠিক পটির ওপর দিয়ে সেলাই করে নেব। এইভাবে আমি গলার রাউন্ডটা পুরোটা সেলাই করে নেব। দেখো আমার পুরোটা গলার যে পটি সেই পটিটা লাগিয়ে নেওয়া হলো। দেখো আমার পুরোটা গলার পটি লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। এরপর আমি সুতোটা কেটে নেব। এবার দেখো এইভাবে যে একটা পুট জয়েন্ট করেছিলাম আর অপরটি জয়েন্ট ছিল না, এবার সেই পুটটাও আমি এভাবে রেখে জয়েন্ট করে নেব।
এখানে দেখো আমার দুটো পুট জয়েন্ট করে নিয়েছি। এরপর নাইটিটিকে আমি উল্টোভাবে রেখেছি। উল্টোভাবে রেখে দেখো আমি পটি কেটে নিয়েছি। এই পটিটাকে আমি সোজাভাবে রেখে এইভাবে হাতের যে মোহরা সেখানে আমি সেলাই করে নেব। এরপর দেখো এক্সট্রা পটি যেটুকু সেটুকু আমি কেটে নেব। এবারে দেখো ছোট ছোট কাট লাগিয়ে নেব। দেখো আমার পুরোটা কাট লাগানো হয়ে গেছে। এরপর নাইটিটিকে আমি আবারও সোজা সাইডে নিয়ে আসবো। দেখো সোজা সাইডে নিয়ে এসে পটিটিকে একবার তার উপরে আরেকবার মানে দুবার ভাঁজ করে ঠিক পটির ওপর দিয়ে সেলাই করে নেব। দেখো আমার এক সাইডের হাতের পটিটা লাগানো হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা যেটুকু কাপড় সেটা কেটে নেব। দেখো একই রকমভাবে আমি এই যে অপর সাইডের হাতের পটিটিও লাগিয়ে নেব। দেখো আমি এখানে দুটো হাতের পটি লাগিয়ে নিয়েছি। এবারে নাইটিটিকে দেখো আমি এইভাবে উল্টোভাবে রেখেছি। উল্টোভাবে রেখে দেখো আমি দুটো সাইড এইভাবে পুরোটা সেলাই করে নেব। 1 ইঞ্চি করে ধরে আমি দুই সাইড সেলাই করে নেব। দেখো আমার সেলাই হয়ে গেছে দুটো সাইড। এরপর আমি নিচের যে ঘের সেই নিচের ঘেরটি ধরে এইভাবে দুবার ভাঁজ করে আমি পুরো নিচের ঘেরটিকে সেলাই করে নেব। দেখো পুরোটা এইভাবে দুভাঁজ করে ধরে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই পারবে, একদম সহজ। এটা গোল গলা হাতা কাটা নাইটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার নাইটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে নাইটিটি তৈরি হয়ে গেল।